গোপালভোগ, হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া, বাড়িচার সহ বিভিন্ন জাতের আম থোকায় থোকায় ঝুলছে বাগানে বাগানে, নজর কাটছে সবার। এবার 22 মে থেকে গুটিজাত আম পাড়া শুরু করবে চাষিরা। গোপালভোগ 30 মে, হিমসাগর 2 জুন, নাগফজলি 5 জুন, ল্যাংড়া 10 জুন, আম্রপালি 18 জুন, ফজলি 25 জুন নামানো হবে। সবশেষ 10 জুলাই থেকে আশিনা, বাড়িচার ও গৌরমতী আম বাজারে পাওয়া যাবে। তাই আম বাগান মালিকদের এখন বাড়তি নজর পরিচর্যায়। চন্দ্রমুকুল হয়েছিল, কিন্তু এই মুকুলটা আপনার অতিরিক্ত তাপ দেওয়ার কারণে জ্বলে যাওয়ার কারণে মুকুলে গুটি কম আসে। এই গুটি কম আসার কারণে প্রত্যেকটা বাগানে যে হারে মানে আমের প্রয়োজন ছিল বা যে হারে অন্যান্য বছর হয়, এবার সে হারে কিন্তু আম নেই। নির্ধারিত সময়ে ফরমালিন মুক্ত আম বাজারজাত করার জন্য প্রস্তুতি নিচ্ছি। কিছু প্রতিবন্ধকতাও আছে, আমাদের অবকাঠামোগত সমস্যা আছে। সরকার যদি এদিকে নজর দেয় তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব আম রপ্তানি করে। আমের বাজার মূল্য নিশ্চিত, বিদেশে আম রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণ সহজকরণে বিভিন্ন উদ্যোগের কথা জানান কৃষি বিভাগ। বাইরের যে চাহিদা আছে সেই চাহিদা পূরণ করার জন্য যে নিরাপদ আম উৎপাদনের জন্য কৃষককে আমরা পরামর্শ দিয়েছি, প্রশিক্ষণ দিয়েছি এবং এক্সপোর্টারদেরকে নিয়ে এসে আমরা সভা সেমিনার করেছি। আশা করি যে আমরা দেশের চাহিদা মিটে বাইরে আম রপ্তানি করতে পারবো। এবছর নওগাঁয় আম চাষ হয়েছে 30,300 হেক্টর জমিতে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,87,234 টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।